আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাঁচা আম দিয়ে এই রেসিপিটা হয়তোবা অনেকের কাছেই পরিচিত একটা রেসিপি, আবার অনেকের কাছে একটু নতুন হতে পারে। যাই হোক, খুবই সিম্পল আর মারাত্মক একটা মজার একটা রেসিপি। যাই হোক, আমি এখানে 2টা আম আর 6টা পাকা টমেটো নিয়েছি। এটাকে সুন্দর মতো ছুলে আমি এখন কেটে নিব। এই কাটা ফাটাগুলো আপনাদের নিজের মতো করে নেবেন, কোনো ইচ্ছা মতো করে নিলেই হবে। এগুলো এত করার বিষয় না। যাই হোক, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম। আর এই যে কি বলে, এগুলাকে কাটা হয়ে গেলে আমি এগুলোকে সুন্দর মতো একটু সেদ্ধ করে নেব। ঠিক আছে। আর একটা ব্যাপার, কাঁচা আম আর টমেটো কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যায়। সেই স্টোর করা টমেটো আম দিয়েও আপনি কিন্তু এই রেসিপিটা করে রাখতে পারবেন। আমি আমার ডিপ ফ্রিজে এই 2টা জিনিসই সবসময় সংরক্ষণ করে রাখি, শুধুমাত্র এই জিনিসটা খাওয়ার জন্য। যাই হোক, আমি সেই কাটা টমেটো আর আম এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো হলো লবণ, আর দিয়ে দিব একটু সামান্য হলুদ গুঁড়া, আর বেশ খানিকটা পানি দিয়ে দিব। পানিতে আমি এটাকে সেদ্ধ করে নিব। আচ্ছা, এইটাই কিন্তু অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ এটা একটু কেমন ডালের মতো, ঘন ডালের মতো হয়। ঠিক আছে। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে মানে একটু আস্ত আস্ত থাকবে, আবার একেবারে গলে যাবে না সেরকম। ঠিক আছে। আচ্ছা, এটা যখন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, যখন দেখবেন যে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করবেন। এই জিনিসটা একটু টক ঝাল মিষ্টি এই টাইপের খাবারের মতো হয়। ঠিক আছে। আমার একটু চিনি কম পছন্দ, তাই আমি চিনি কম দিয়েছি। আপনারা চাইলে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে। নিজেদের টেস্ট মতো রান্না করবেন। আর চিনি কিন্তু সেদ্ধর সময়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু আম সেদ্ধ হতে যাবে না। আর সবকিছু সেদ্ধ হওয়ার পরেই চিনি দিবেন। ওটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা কড়াইতে এর মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে সরিষা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, আর দিচ্ছি দেশি রসুনের কোয়া। এগুলোকে একটু সুন্দর মতো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এটার রংটা বেশি সুন্দর হয়, আর ঝাল ঝালও বেশ মজাই লাগে। যাই হোক, এটাকে আমি এভাবে একটু বাগার দিয়ে নিচ্ছি। আর এখন কোনো কাজ নেই, এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, ঠান্ডা হয়ে গেলে এমনি একটু ঘন হবে। আর এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ কিন্তু শুরুতে দিলে আমার কেন জানি মনে হয় ফ্লেভারটা টেস্টটা ভালো লাগে না, এই জন্য আমি লাস্টে দিলাম। এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনি ডাল দিয়ে খেতে পারবেন, গরম ভাত দিয়ে খেতে পারবেন। আমি তো কোনো কিছু দিয়েই খাই না, বলতে গেলে আমি বাটিতে নিয়ে এমনি এমনি শেষ করে ফেলি। আমার এত পছন্দের একটা খাবার। আর কাঁচা আম যতদিন থাকে আমি বলতে গেলে এটা ডেইলিই বানাই। গরমে কিন্তু খুবই আরামের একটা খাবার। রেসিপিটা যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ সবাইকে।